হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো বন্ধুরা? আশা করব অনেক ভালো আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। আজ রিম্পা চন্দনার রান্নাঘরে কিন্তু আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে নতুন একটি রেসিপি নিয়ে কিন্তু হাজির হয়েছি। তো আজকে কিন্তু নিয়ে এসেছি শীতের সবজি দিয়ে ঝরঝরে বাদাম দিয়ে চিড়ের পোলাও। তো আজকে এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা কিন্তু ভিডিওটা একদম স্কিপ করো না, পুরোটা দেখার জন্য অনুরোধ রইল। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। চিড়ের পোলাও বানানোর জন্য আমরা এখানে নিয়েছি টমেটো কুচি, ক্যাপসিকাম কুচি, গাজর কুচি, বিনস কুচি, আলু কুচি, লঙ্কা কুচি। তো সব রকম কিন্তু শীতের সবজি আমরা এখানে নিয়েছি, আর সুন্দর করে কিন্তু প্লেটে কিন্তু আমি সাজিয়ে নিয়েছি। শীতকালে কিন্তু এই চিড়ের পোলাওটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। হঠাৎ যদি বাড়িতে কোনো অতিথি চলে আসে, তার জন্য কিন্তু মোক্ষম উপায় এই চিড়ের পোলাও। তো আমি কড়াইতে কিন্তু বেশ খানিকটা তেল দিয়েছি। এবার কিন্তু আমি বাদামগুলিকে কিন্তু ভেজে নেব। তো দেখো বাদামগুলিকে আমি ভেজে নেব। তো এবার বাদামগুলিকে কিন্তু আমি একটু ভেজে কিন্তু তুলে নেব। লো আছে কিন্তু ভেজে নিতে হবে। তো বাদাম ভাজা হয়ে গেছে। এবার কিন্তু বাদামগুলিকে কিন্তু তুলে নিচ্ছি একটি পাত্রে। তো এই যে আমাদের বাদাম ভাজা কমপ্লিট। এবার কিন্তু আমরা ওই তেলের মধ্যে সবার আগে শক্ত সবজিটি দেব, যেটা হচ্ছে গাজর। তো গাজরটাকে দিয়ে আমরা খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নেব, যেহেতু গাজরটা একটু শক্ত। তারপর আমরা দেব আলু। আলু আর গাজর একটু ভালো করে কিন্তু ভাজা ভাজা করে নেব। এবার একটু ভালো করে ভাজা ভাজা করে নেওয়ার পর আমি এখানে কিন্তু লঙ্কা কুচি দেব। লঙ্কা কুচি দিয়ে খুব ভালো করে ভেজে এর মধ্যে অ্যাড করব হলুদ, আর স্বাদের জন্য কিন্তু আমি এখানে লবণ দেব। দিয়ে খুব ভালো করে কিন্তু ভাজা ভাজা করে নেব। তো খুব ভালো করে কিন্তু এবার ভাজা ভাজা করে নেব সবজিটাকে। এবার আমি এর মধ্যে অ্যাড করব বিনস কুচি। যেহেতু বিনসটা একটু নরম, এর জন্য সবার লাস্টে কিন্তু আমি বিনসটা দেব। বিনস দিয়ে খুব ভালো করে কিন্তু আমি মিশিয়ে মিশিয়ে নাড়াচাড়া করে নেব। বেশ একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। এবার আমি এর মধ্যে অ্যাড করব মটরশুঁটি। মটরশুঁটি দিয়ে খুব ভালো করে কিন্তু ভাজা ভাজা করে নেব। আর এদিকে কিন্তু আমি একটু আদাকে গ্রেট করে দেব। এবার আবারও কিন্তু খুব ভালো করে কিন্তু মিশিয়ে মিশিয়ে নাড়াচাড়া করে নেব। তো খুব ভালো করে কিন্তু মিশিয়ে মিশিয়ে নাড়ছি। এবার আমি এর মধ্যে অ্যাড করব ক্যাপসিকাম কুচি আর টমেটো কুচি। যেহেতু এই দুটো নরম, এর জন্য কিন্তু সবার লাস্টে আমি এই দুটো দিয়েছি। এবার খুব ভালো করে কিন্তু আবারও একটু ভাজা ভাজা করে নেব। এবার কিন্তু আমি এখানে চিড়ে নিয়েছি। চিড়েটাকে কিন্তু আমি ভালো করে কিন্তু ধুয়ে নেব। তো খুব বেশি কিন্তু ভিজিয়ে রাখলে হবে না, শুধু ভালো করে একটু ধুয়ে কিন্তু জলটাকে ঝরিয়ে কিন্তু চিড়েটাকে তুলে নিতে হবে। কারণ বেশি ভিজিয়ে রাখলে কিন্তু চিড়েটা নরম হয়ে যাবে, আর পোলাওটা কিন্তু একদমই ঝরঝরে হবে না। তো চিড়েটাকে জাস্ট আমরা ধুয়ে দিলাম, ভালো করে ধুয়ে জলটাকে ভালো করে ঝরিয়ে এবার আমরা সবজির মধ্যে কিন্তু চিড়েটাকে দিয়ে দেব। এবার সবজির উপরে ভালো করে দিয়ে আমরা মিনিট 5 মতন নাড়তে থাকবো। তো খুব ভালো করে কিন্তু আমরা মিশিয়ে মিশিয়ে নাড়বো। এবার আমরা এর মধ্যে অ্যাড করব দুটো তেজপাতা, আর দুটো এলাচকে আমরা থেতো করে কিন্তু দিয়ে দেবো এর মধ্যে। তাহলে কি হয়, গন্ধটা খুব ভালো হয়, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এবার খুব ভালো করে কিন্তু আবারও মিশিয়ে মিশিয়ে নাড়বো।
এবার কিন্তু স্বাদের জন্য আমরা এখানে একটু অল্প পরিমাণ চিনি দেব। চিনি দিয়ে কিন্তু খুব ভালো করে কিন্তু মিশিয়ে মিশিয়ে নাড়তে থাকবো। দেখুন কতটা ঝুরঝুরে হয়েছে। তো মিশিয়ে মিশিয়ে এইভাবে আমরা নাড়তে থাকবো। তো খুব ভালো করে কিন্তু মিশিয়ে মিশিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। দেখুন কতটা ঝুরঝুরে হয়েছে, দেখতে কিন্তু বেশ লোভনীয় হয়েছে। এবার আমি এর মধ্যে অ্যাড করব আমাদের ভেজে রাখা বাদামগুলিকে। বাদামগুলিকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে মিশিয়ে নাড়ব। আর এর মধ্যে অ্যাড করব 1 চামচ মতন ঘি। 1 চামচ মতন ঘি দিয়ে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নেব। এবার খুব ভালো করে মিশিয়ে মিশিয়ে একটু নাড়তে হবে, তাহলে ঘিটা খুব ভালোভাবে পোলাওর সঙ্গে মিশে যাবে। দেখুন কতটা সুন্দর আর কতটা ঝরঝরে হয়েছে। এবার কিন্তু আমরা একটি প্লেটে কিন্তু নামিয়ে ফেলবো গরম গরম চিড়ের পোলাও। তো তৈরি হয়ে গেছে আজকে আমাদের শীতের সবজি দিয়ে ঝরঝরে বাদাম দিয়ে চিড়ের পোলাও। তো তৈরি হয়ে গেছে চিড়ের পোলাও। তো বন্ধুরা, কেমন হয়েছে আজকে আমাদের এই চিড়ের পোলাওয়ের রেসিপিটা? আজকে এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি কমেন্ট করে জানিও। তোমরাও একবার বাড়িতে কিন্তু ট্রাই করতে পারো এই চিড়ের পোলাও রেসিপিটা, অসম্ভব ভালো লাগে খেতে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।